আজকে আবার অনেকদিন পর চলে এসেছি রঙ্গ। এই রঙ্গতেই আছে ঝালংখোলা। ঝালংখোলা যে নদী, সেই নদী, তার উপর দিয়ে এক কাঠের ব্রিজ। খুব সুন্দর একটা জায়গা। এখানে অনেকগুলো রিভার সাইড হোমস্টে তৈরি হয়েছে। পুরনো অনেক দিন আগের সেলিম রায়ের হোমস্টে আছে, তার সাথে রিসেন্টলি আরও কয়েকটা হোমস্টে তৈরি হয়ে গেছে। আমি হেঁটে হেঁটে চলেছি সেই অনেক দিন আগের সেই পুরনো স্মৃতির জন্য। রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে এবং ঝালংখোলা। ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে এই রিসোর্টগুলো সব নতুন নতুন গড়ে উঠছে। এই জায়গাটা বর্ষাকালে অত্যধিক পরিমাণে যোগ থাকে। আমাকেও যথারীতি দু একটা ধরেছে অলরেডি। এখানে বর্ষাকালের যে ঝালংখোলার যে রূপ, সেটা একটা অভূতপূর্ব সৌন্দর্য এখানে দেখতে পাওয়া যায়। দেখুন এখানে কত পরিমাণে জল। এই যে ঝালংখোলা রিভার, এর উপরে সেই কাঠের ব্রিজ। এই ব্রিজের উপর গিয়ে আমি একটু ফটোগ্রাফি করব। এটা হচ্ছে ঝালংখোলা রিভারের উপর দিয়ে এই ব্রিজ, কাঠের ব্রিজ। এই ব্রিজের অপোজিট সাইডে ফরেস্ট এরিয়া, পাইন বন আছে। সুন্দর বর্ষার সেই ঝালংখোলার রূপ আপনারা দেখতে পাচ্ছেন। রঙ্গ আজকাল পর্যটন মানচিত্রে একটা সুন্দর জায়গা দখল করে নিয়েছে। অনেকেরই এখন ছুটির দিনে গন্তব্যস্থল হচ্ছে রঙ্গ। এবার এটা হচ্ছে সেলিম রায়ের হোমস্টে। এখান থেকে আমরা ঝালংখোলার যে বিউটিটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বাঁধানো আছে, চেয়ার টেবিল দেওয়া আছে, এখানে বসে আড্ডা মারার জন্য খুবই সুন্দর একটা জায়গা। সিঁড়ি দিয়ে নিচে এই ঝালংখোলাতে নামার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। এখানে যখন জলের স্রোত কম থাকে তখন অনেকেই এখানে স্নান করে থাকেন। এখানে কিছুটা ন্যাচারাল সুইমিং পুলের মতো অবস্থা হয়ে থাকে অন্য সময়। এখন অবশ্য জলের স্রোত অত্যধিক বেশি, যার জন্য এখানে নামা যাবে না। আমার সাথে এখন দেখতে পাওয়া যাচ্ছে বিক্রম আছে আমার ভাই, আর ডান দিকে আছে সৌরভ। খুবই সুন্দর একটা জায়গা, ঝালংখোলা নদীর ধারে। রঙ্গ জায়গার নাম। বিক্রম চলে আসলো। এই জায়গায় একটা প্ল্যাটফর্ম মতো করা হয়েছে, লোহার রড ছাড়া আছে। আশা করি ভবিষ্যতে রেলিং দিয়ে দেওয়া হবে, নাহলে এখান থেকে পড়ে গেলে আর কাউকে রক্ষা পাওয়া যাবে না। জলের সেই তীব্র শব্দ, তার মধ্যে আমরা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এখন এই পাপ্পা চলে এসেছে, পাপ্পা অম্বরীশ আমাদের সাথে জয়েন করলো।
যাই হোক, আজকে ট্যুরের এটা একটা পার্ট। কী পরিমাণে বর্ষায় জলের ভয়াবহ রূপ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।